এই আলু ভাজাটা বড় থেকে ছোট আমাদের খুব প্রিয় একটা খাবার। বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়িরই এই ভাজাটি বর্তমানে অতি অবশ্যই একটা জিনিস, যা একবার খাওয়ার পর আমরা বারবারই চাই। তাই নিজেই চেষ্টা করে ঘরে বানিয়ে নেওয়া যায় এই ঝুরঝুরে মুখরোচক আলু ভাজা। এই আলু ভাজা বানানোর জন্য আমি সর্বপ্রথমে 3টে বড় সাইজের আলু নিয়েছি, আর আলুগুলো খোসাও ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পর এগুলোকে ফ্রেশভাবে জলে ধুয়েও নিয়েছি। এরপর আলুগুলোকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব আর ঝিরিঝিরিও বানিয়ে নেব। আর কিভাবে বানাচ্ছি আপনারা অবশ্যই দেখে নিন। ঠিক এইভাবে আপনারাও গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবেন আর ঝিরিঝিরি বানিয়ে নেবেন। দেখুন, ঠিক এইভাবেই ঝিরিঝিরি করে বানিয়ে নিতে হবে। দেখুন, আমার সবকটা আলু গ্রেট করা হয়ে গেছে আর কত সুন্দর ঝিরিঝিরি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এরপর এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর খুব ভালো করে মনে রাখবেন, এই ঝিরি করে নেওয়া আলুগুলোকে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে খুব ভালোভাবে ফ্রেশ হয়ে যায়। এরপর এই আলুগুলোকে খুব ভালোভাবে জল থেকে নিংড়ে নিতে হবে, যাতে না এর মধ্যে অবশিষ্ট জল রয়ে যায়। এরপর একটা টিস্যু পেপার বিছিয়ে আলুগুলোকে ভালো করে ছড়িয়ে নিতে হবে, যাতে জলটা পুরো শুকিয়ে যায়, নয়তো ভাজার সময় নরম হয়ে যাবে। দেখুন, ঠিক এইভাবে প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার নিয়ে তার উপর ঝিরি করে নেওয়া আলুগুলোকে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই ছড়িয়ে নেবেন। যদি তারপরেও মনে হয় আপনাদের স্যাঁতস্যাঁতে জল রয়ে গেছে, তাহলে একটা টিস্যু পেপার নিয়ে উপরে ট্যাপ ট্যাপ করে নেবেন, এতে জলটাও শুষে নেবে। না হলে 5 মিনিট এই অবস্থাতেই রোদে দিয়ে দেবেন। এরপর আলুগুলোকে ভেজে নেব। তার জন্য নিয়েছি একটা কড়া, আর কড়ার মধ্যে এমন পরিমাণে তেল দিতে হবে যাতে আলুগুলো ভাজার সময় তেলের মধ্যে ডুবে থাকে, অর্থাৎ ডুবো তেলে আলুগুলোকে ভেজে তুলতে হবে, তবেই ঝুরঝুরে আর মচমচেও হবে। ঠিক এইভাবেই ব্যাচ ওয়াইজ আলুগুলোকে সব ভেজে নেব। আমার প্রথম ব্যাচের আলু ভাজা অলমোস্ট কমপ্লিট। এরপর এই ছাঁকনির মাধ্যমে খুব ভালো করে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। আর তুলে নেওয়ার পর এটিকে একটি প্লেটের মধ্যে টিস্যু পেপার দিয়ে তার উপর ছড়িয়ে রাখতে হবে, তাতে অবশিষ্ট তেলটা খুব ভালোভাবে টেনে নেবে। এরপর দ্বিতীয় ব্যাচে একই পদ্ধতিতে আলুগুলোকে ভেজে নেব। আমার দ্বিতীয় ব্যাচের আলু ভাজা একদম কমপ্লিট। একই পদ্ধতিতে তুলে প্লেটের মধ্যে রেখে দেব। আমি এই আলু ভাজার মধ্যে কিছু বাদাম অ্যাড করব, তাই জন্য বাদামগুলোকেও ভেজে নিচ্ছি। আর বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, বাদামগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর তেল থেকে এই বাদামগুলোকে ছেঁকে তুলে রেখে দেব। এই আলু ভাজার টেস্ট আরও বাড়ানোর জন্য এর মধ্যে আমি অ্যাড করব কিছু পরিমাণ কারি পাতা, আর কারি পাতাগুলোকেও ঠিক একইভাবে ভেজে নেব। দেখুন, কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে। এরপর তেল থেকে তুলে নেব। এই মুখরোচক আলু ভাজার মধ্যে কারি পাতা অ্যাড করলে এর ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন, আমার মুখরোচক আলু ভাজা একদম কমপ্লিট। এরপর এই আলু ভাজাটিকে একটা বোলের মধ্যে নিয়ে নিতে হবে, কারণ এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। এই সময় একটা কথা বলে রাখি, আমি যখন আলুগুলোকে ভেজেছিলাম এর মধ্যে কোনোভাবেই লবণ ব্যবহার করিনি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, কারণ লবণ ব্যবহার করলে আলু ভাজা কখনোই মুচমুচে হবে না, সব আলু ভাজা নরম হয়ে যাবে। এরপর এর মধ্যে অ্যাড করব স্বাদ মতো চাট মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য পরিমাণে লবণ। এরপর এটিকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এতে চাইলে আপনারা শুকনো লঙ্কা বা চিলি ফ্লেক্সও দিতে পারেন, তবে এটা অপশনাল। এরপর এই আলু ভাজাটা গরম ভাতে ঘি দিয়ে মুগ ডালের সাথে পরিবেশন করতে পারেন, একদম অমৃত লাগবে। দেখুন, এই মুখরোচক আলু ভাজাটা কতটা মুচমুচে হয়েছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। নমস্কার, আমি শুভাশিস, আপনারা দেখছেন সেফ কিচেন।